নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর্যর রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের জন্য আবারও একটি লং ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকের আয়োজনটি ছিল উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর একটি ভবনে। এখানে আমাদের মোট 700 জনের একটি রিসেপশনে খাওয়া দাওয়ার আয়োজনের অর্ডার ছিল। এদিন খুব সকালেই আমরা আমাদের লোকেশনে এসে পৌঁছে গিয়েছিলাম। এসে নিয়ে একদিকে চলছিল সবজি কাটাকুটি, আর অন্যদিকে যেহেতু মাছ চলে এসেছিল তাই মাছটা ধুয়ে নিয়ে সকাল সকালই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর রাত্রিবেলায় মেনুতে ছিল বাটার পনির, তার জন্য তোমরা দেখলেই আমি পেঁয়াজগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে চাটনির জন্য তৈরি হচ্ছিল শিরা। দেখতেই পাচ্ছ আমি কাতল মাছগুলোকে এক এক করে প্রথমেই ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুটা মাছ আমার ভাজাও হয়ে গেছে। আমি কিন্তু আগেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে তার মধ্যে নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। যেহেতু পাবদা মাছ ছিল এবং পাবদা মাছ একটু নরম প্রকৃতির, আঁশবিহীন হয়, তার জন্য মাছে অবশ্যই তোমরা কাঁচা সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে, তাহলে দেখবে মাছটি ফুটবে না ভাজার সময়। আর এদিকে এদিন আমাদের কিউব কিউব করে কাটা আমের চাটনি ছিল। তো তার জন্য শিরাটা একদিকে জাল চলছিল, আর তার আগে আমি আমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম 60%-এর মতো। এদিনের পাবদা মাছগুলো কিন্তু সাইজে বেশ ভালো ছিল, তোমাদের আমি দেখাবো। চাটনির জন্য যে শিরাটি তৈরি করা হচ্ছিল তার মধ্যে দেখো চিনির যে ময়লাটা আছে সেটা উঠছিল, এবং এটাকে পরিষ্কার করার জন্য আমি ইউজ করেছিলাম কিছুটা পরিমাণে দুধ। যখনই দেখবে শিরাটি ফুটে যাচ্ছে তখন তার মধ্যে হালকা হালকা করে দুধ দেবে, মানে অল্প করে, এই ধরো 5 ml 10 ml এরকম করে তোমরা বাড়ির জন্য দেবে। আর আমি যেহেতু অনুষ্ঠানের ছিল অনেকটাই একবারে ছিল, তাই জন্য অনেকটা করে দিয়েছিলাম। দিয়ে চিনির রসটিকে পরিষ্কার করতে হয়েছিল, এবং যেহেতু চাটনি তার জন্য হালকা নোনতা ভাব আনার জন্য অল্প লবণও দিয়ে দিয়েছিলাম। এবারে আমি আমগুলোকে দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এদিকে এক ট্রে প্রায় ভাজা হয়ে গেছে পাবদা মাছ, এদিকে কাতল মাছটাও ভাজা হয়ে গেছে, আমি বেশ করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে এখনও 2 টপ কিন্তু পাবদা মাছ রয়ে গেছে। আজকের পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর এদিকে 3 কাটা মাছও প্রচুর পরিমাণে এসছে, আর এটা ছিল রাত্রে খাওয়ার চাল, ভাতের চাল। এদিকে দেখলেই আমি চাটনির জন্য আগের থেকে টবের মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে কিন্তু তোমরা কখনোই আমের চাটনি জাল দেবে না, এতে করে চাটনি পুড়ে যাওয়ার বা লাল অতিরিক্ত হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। দেখো আমি যেভাবে করেছি চাটনিটা, যখন দেবে এখন দেখতে একটু পাতলা লাগলেও পরে ঠিক হয়ে গিয়েছিল। আর উপর থেকে পরে কাজু বাদাম ছড়িয়ে আবার নাড়িয়ে দিয়েছি। এরপরে আছে তৃতীয় টপ চলছে ভাজা। তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পাবদা মাছের সাইজটা, একটু তোমরা দেখে নাও, মানে দারুণ সাইজ। মানে প্রায় 1 বিঘা দেখতে পাচ্ছ ক্রস করে এসছে। প্রায় এক একটা পাবদা মাছের সাইজ ছিল 11 থেকে 12 ইঞ্চি প্লাস। বিশাল বিশাল পাবদা মাছ ছিল আজকে পাবদা মাছটি। পাবদা মাছ যখন ভাজবে তোমরা একবারে অনেকগুলো দেবে না, এরকম অল্প অল্প করে পাবদা মাছ দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে তুলতে হবে। আর পাবদা মাছ ভাজার সময় একদম লাল বা কড়া করে ভাজবে না পাবদা মাছ, তাতে করে যখন তোমরা সর্ষে বা পোস্ততে দেবে পাবদা মাছটি তখন কিন্তু সেটা চিমড়া হয়ে যাবে একদম। দেখতেই পাচ্ছ পাবদা মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। আমার পাবদা মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প আছে। এইদিকে চলে এসছে টক দই এবং পনির। আর একদিকে চলছিল আমার চচ্চড়ির সবজিগুলোকে ভাজা। সবজিগুলোকে ভেজে ভেজে আমি এইভাবে ডালির মধ্যে দিচ্ছিলাম, তাহলে যে অতিরিক্ত তেলটি থাকে সেটা নিচে বেরিয়ে যাবে এবং সবজিতে প্রচুর পরিমাণে তেল হবে না।
আর না হলে ডাইরেক্ট যদি এইভাবে তোলা যায়, যেহেতু অনেকটাই রয়েছে এবং সরু সরু করে সবজি কাটা হয়েছে, তো একটু তেল ধরে যাওয়ার চান্স থাকে, মানে তেলটা থেকে যাওয়ার চান্স থাকে। আর এইভাবে যদি তোমরা ডালি বা ছাকনা জাতীয় কিছুর মধ্যে তুমি তুলে নাও, তাতে করে কি হবে দেখবে, আর তেলটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো প্রথমেই আমি গাজর, কোয়াশ এবং আলুগুলোকে ভেজে নিচ্ছি। রাত্রের মেনুতে যেহেতু 3 কাটা মাছের চচ্চড়ি ছিল, তার জন্য আমি 3 কাটা মাছগুলোকেও খুব সুন্দর করে বাকি মাছ ভাজার পরে সেই তেলে ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এদিনে 3 কাটা মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো ছিল। চচ্চড়ি বাকি সবজিগুলোও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ এখন আমি শোলা কচুগুলোকে ভাজছি, তারপরে আমার বটবড়ি রয়েছে কিছু, সেগুলো ভেজে নিলেই প্রায় হয়ে যাবে। দেখো শোলা কচুগুলো আমার ভাজা হচ্ছে। এদিকে 3 কাটা মাছ কিন্তু এই দিনে আমার বেশ অনেকটা ছিল, 18 কেজির মতো 3 কাটা মাছ ছিল আমার। এদিকে পনিরগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, 4 জায়গায় আমি রেখেছি পাবদা মাছগুলো। সবজিও কিন্তু আমার প্রায় ভাজা শেষ। এবারে বেগুনটা হলেই আমার সবজি ভাজা শেষ হয়ে যাবে। একদিকে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল সিদ্ধ, আর একদিকে পনির ভাজার জন্য কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ভেজে নিয়ে আমি নুন চিনি জলে রেখে দেবো, এতে করে পনিরগুলো সফট হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। সব ভেজে নিতে কিন্তু সময়টা অনেকটাই চলে গিয়েছিল। এদিকে সময়টাও অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই আমি রাত্রে রান্নাগুলো এবার সব কমপ্লিট করার চেষ্টায় রয়েছি। প্রথমেই আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তার জন্য দেখতেই পেলে তোমরা পেঁয়াজগুলো ভাজা চলছে। আর একদিকে নানের সাথে ছিল বাটার পনির, সেই বাটার পনিরের রেসিপিটি চলছে, যে বাটার পনিরের গ্রেভি প্রস্তুত হচ্ছে। এখানে বাটার পনিরের মধ্যে আমি কিন্তু পনিরগুলো দিয়ে ফোটাতে শুরু করে দিয়েছি। এদিকে চচ্চড়িও আমার হয়ে গেছে, এই হলো চচ্চড়ি ফাইনাল লুক। ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি তার ফাঁকে, এবং প্রথম চড়ার মাংসও বসে গেছে। এখানে প্রায় 62 কেজির মতো মাংস রয়েছে। পাবদা মাছের গ্রেভিগুলো তৈরি হয়ে গেছে। এবারে পাবদা মাছগুলোর ওপর দিয়ে আমি সব গ্রেভি দিয়ে দেব, তাহলেই আমার পাবদা মাছ রেডি হয়ে যাবে। যেহেতু অনুষ্ঠান বাড়ি এবং একবারে অনেকগুলো পাবদা মাছ, তাই জন্য কখনোই ঝোলে দিয়ে ফোটানো যাবে না, তাতে করে পাবদা মাছ নরম প্রকৃতির হওয়ার কারণে ভেঙে যাবে এবং অনেকটা পরিমাণে পাবদা মাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এইভাবে যদি করা যায় পাবদা মাছ অনুষ্ঠান বাড়ির, তাতে করে পাবদা মাছগুলো একটুকুও ভাঙেও না এবং নষ্ট হয় না, এদিকে টেস্টটাও কিন্তু একই থাকবে। মাংস থেকে দেখো কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। প্রথম অবস্থাতে আমার একেবারে 62 কেজি মাংস ওঠাতে একটু একটু ভয় লাগছিল, মিথ্যে বলবো না, কিন্তু তারপরে তোমাদের আশীর্বাদে হয়ে গিয়েছে। আমার কিন্তু প্রথম চড়ার মাংস আমি নামিয়ে দিয়েছি। এই দেখো, প্রথম চড়ার মাংস আমার নেমে গেছে, এদিকে পেছনে দ্বিতীয় চড়ার মাংস বসে গেছে। আর এখানে চলছিল ভেজ পকোড়া ভাজা এবং একদিকে চলছিল মিষ্টি কুমড়ো পাট ভাজা। আর এই কড়াইয়ে চলছিল অনুষ্ঠান বাড়ির রাত্রেবেলায় ভাত। খাওয়া দাওয়া আমার শুরু হয়ে গিয়েছে। এই দেখো সেকেন্ড চড়ার মাংসও কিন্তু আমার প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে দেব। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। এই যে ভাজা চলছিল দেখতেই পাচ্ছ তোমরা, একবারে অনেকগুলো করেই ভাজতে হচ্ছিল। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এমনইভাবে আর্যর রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।